আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে যুদ্ধবিরতি হওয়ার কথা ছিল, যুদ্ধবিরতি বাতিল হয়ে যাওয়ার পরই জাহাজভর্তি সেনা এবং অস্ত্র এনে আবারও ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানও তারা শক্তিশালী অস্ত্র বের করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলিদেরকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে। অবস্থায় পাল্টাপাল্টি হামলা চলছে, আর জায়নবাদীদের যে কোনো মূল্যে ইহুদিবাদীদের মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, যুদ্ধে ইরান ইসরায়েলে কঠিন আঘাত হেনেছে, জানালো ইরাকি বিশ্লেষণ। পাসটুডে জানিয়েছে একজন ইরাকি বিশ্লেষক, যুদ্ধবিরতিকে কাজে লাগিয়ে পুনরায় অস্ত্রে সজ্জিত হওয়ার বিষয়ে ওয়াশিংটনের বিরুদ্ধে সতর্ক করে বলেছে, ইরান ইসরায়েলের উপর মারাত্মক আঘাত হেনেছে, ব্যাপক ক্ষতি সাধন করেছে ইহুদিবাদী ইসরায়েলিদের। ইসরায়েলিরা শুরু থেকে ইরানের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যে সন্ত্রাসী কার্যক্রম চালাতে চেয়েছিল, ইরানের পাল্টা হামলায় সবকিছু নস্যাৎ করে দিয়েছে। ইহুদিবাদীরা হাড়ে হাড়ে টের পেয়েছে ইরান কি জিনিস। এরপর জানাবো, ইরান তার শত্রুদের কাছে নিজের সক্ষমতা প্রমাণ করেছে বললেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। আজ ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোস্তফা খামেনি এই বার্তাটি প্রকাশ করেছেন। তিনি এই বার্তায় আরও বলেছেন যে ইসলামী প্রজাতন্ত্র ইরান শত্রুদের বিরুদ্ধে সামরিক লড়াইয়ে নিজেদেরকে সক্ষমতার প্রমাণ দিতে পেরেছে। এখন পুরো বিশ্বই ইরানকে ভয় পায়। ইরান আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না। এদিকে হরমুজ প্রণালীতে বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করছে ইরান। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এবং আরব উপসাগরীয় অঞ্চলে নিজেদের কর্তৃত্ব আরও সুসংহত করতে নৌ চলাচলে নতুন নিয়ম এবং বিশেষ নিয়ন্ত্রণ বলয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা জানিয়েছে যে এখন থেকে ইরানকে টোল না দিলে হরমুজ প্রণালী পার হতে পারবে না কেউই। তাহলে টোল আদায় করবে ইরান এবং বছরে প্রায় ৬৫ বিলিয়ন মার্কিন ডলার টোল আদায় হবে হরমুজ প্রণালীতে। সেই টোল দিয়ে ইরান তাদের অর্থনৈতিক কার্যক্রম চালাতে পারবে, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে ইরানের জন্য। এবারে জানাবো, এশিয়ার ৮ দেশে ১৬টি মার্কিন ঘাঁটি ঘুরিয়ে দিল ইরান। আলহামদুলিল্লাহ, পশ্চিম এশিয়া জুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর বড় অংশ ইরান এবং তার মিত্রদের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলকে শিক্ষা দেওয়ার জন্য ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা এই ঘাঁটিগুলোকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। এখন আর ইহুদিবাদীরা চাইলেই কোনো কিছু অর্জন করতে পারবে না, কারণ সবকিছু পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা তারা কোনো কিছুই করতে পারছে না, সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এবং সর্বশেষ জানাবো, একাডেমিক ক্যালেন্ডারে বড় পরিবর্তন। এইচএসসি পরীক্ষাও হবে ডিসেম্বরে। এসএসসি এবং এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যে শেষ করে দ্রুততম সময়ের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। একই সঙ্গে সংশোধন করা হচ্ছে কারিকুলাম। শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন জানিয়েছেন, সম্ভবত ২০২৭ সাল থেকে নতুন ব্যবস্থা কার্যকর করা হবে, যাতে করে শিক্ষার্থীদের সময় লস না যায়। সেজন্য সরকার এই উদ্যোগ গ্রহণ করছে বলে জানিয়েছেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। যুদ্ধে ইরান
ইসরায়েলে কঠিন আঘাত হেনেছে জানালো ইরাকি বিশ্লেষক। আলহামদুলিল্লাহ, ইহুদিবাদীদের বিরুদ্ধে চরমভাবে আঘাত এনেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে চরমভাবে ধসিয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। যে কোনো পরিস্থিতিতে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মকভাবে আক্রমণ চালিয়ে যাওয়া হচ্ছে। পরিস্থিতি যতই জটিল আকার ধারণ করুক না কেন, ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ধসিয়ে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে একদম ধরাশায়ী করছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। পরিস্থিতি যতই জটিল আকার ধারণ করুক না কেন, ইহুদিবাদীদের মাটির সঙ্গে মিশিয়ে দিবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। পরিস্থিতি যতই নাজুক আকার ধারণ করুক না কেন, আমরা দেখতে পাচ্ছি ইহুদিবাদীদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে আক্রমণ অব্যাহত রেখেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। চলছে হামলার পর হামলা। আর যে কোনো মূল্যে ইহুদিবাদীদের শেষ করার জন্য এই মুহূর্তে সবথেকে কার্যকর ভূমিকা রাখছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করেছে, তবে ইহুদিবাদীদের শেষ করার জন্য এই মুহূর্তে সবথেকে বড় ভূমিকা রাখছে তারা এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইহুদিবাদীদের শেষ করে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে চরম ধোলাই দেবে তারা। সেজন্য প্রতিনিয়ত তারা এই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে একদম ধসিয়ে দেওয়া হয়েছে। ইরান তার শত্রুদের কাছে নিজের সক্ষমতা প্রমাণ করেছে বললেন সর্বোচ্চ ধর্মীয় নেতা। পাসটুডে জানিয়েছে যে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা যে কোনো মূল্যে ইহুদিবাদী ইসরায়েলের এই সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয়েছে এবং তারা বন্ধ করে দিতে সক্ষম হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলিরা তারা শুরু থেকে ইরানের বিরুদ্ধে যে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এর জন্য যে কোনো পরিস্থিতির মোকাবেলা করার জন্য ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা প্রস্তুত রয়েছে বলে তিনি ঘোষণা দিয়েছেন এবং তিনি আরও জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রকে ধসিয়ে দেওয়ার জন্য আমরা সর্বাত্মকভাবে প্রস্তুতি গ্রহণ করেছি। আমরা মনে করি ইহুদিবাদীরা শুরু থেকে আমাদের বিরুদ্ধে যে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছিল, এজন্য পুরো পরিস্থিতি একদম জটিল আকার ধারণ করেছিল। তবে আমাদের ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা পুরো পরিস্থিতি যখন থেকেই তারা এই কার্যক্রমগুলো চালাতে শুরু করেছে, তখন থেকেই আমরা বুঝতে পেরেছি যে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা পুরোপুরি প্রস্তুত এবং ইহুদিবাদীদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য তারা একসঙ্গে কাজ করছে বলে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে একদম ধসিয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। পরিস্থিতি যতই জটিল আকার ধারণ করুক না কেন, নিজের দেশের প্রতি যে টান রয়েছে, যে ভালোবাসা রয়েছে, সেই জায়গাটি থেকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা পুরোপুরি প্রস্তুত নিজের দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে তারা নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে। হরমুজ প্রণালীতে বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করেছে ইরান। কৌশলগতভাবে হরমুজ প্রণালী ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রণালী। এই প্রণালী দিয়ে প্রতিদিন হাজার হাজার জাহাজ চলাচল করত এবং এই জাহাজগুলো থেকে ইরান টোল আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে। হরমুজ প্রণালী দিয়ে যেসব জাহাজগুলো চলাচল করে, সেই জাহাজগুলো থেকে ইরান টোল আদায়ের মাধ্যমে বাৎসরিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলার টোল তারা আদায় করতে পারবে বলে জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী, যেটা ইরানের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং এই মুহূর্তে তারা যদি এটা করতে পারে, সেটি তাদের জন্য খুবই ভালো একটি বিষয়। এর জন্য হরমুজ প্রণালীর হরমুজ প্রণালীর দখল তারা নতুনভাবে নিয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা আরও জানিয়েছে যে হরমুজ প্রণালী প্রাকৃতিক দান, আমাদেরকে এই হরমুজ প্রণালী সৃষ্টিকর্তা দান করেছে। আমরা মনে করি হরমুজ প্রণালী আমাদের একমাত্র উৎস এবং এখান থেকেই মূলত আমরা চাই যে আগামীতে একটি সুন্দর রাষ্ট্র পরিচালনা করব এবং সুন্দর করে আমরা একটি কার্যক্রম চালিয়ে যাব। আমরা মনে করি পুরো বিশ্বজুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলি বাহিনী যে ধরনের কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে, এটি কোনোভাবেই আসলে আমরা করতে দেব না বলে ইরানের পক্ষ থেকে আরও জানানো হয়েছে। আরও বলা হয়েছে যে
যে কোনো মূল্যে ইহুদিবাদীরা তারা শুরু থেকে যে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেগুলো প্রতিহত করার জন্য ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা পুরোপুরি প্রস্তুত এবং তারা এটি করছে বলে জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা পুরোপুরি হরমুজের নিয়ন্ত্রণ রেখে দিয়েছে। যে কোনো মূল্যে তারা হরমুজ প্রণালীটাকে একটি সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করার ক্ষেত্রে তারা সারা বিশ্বের বুকে নিজেদের আধিপত্যবাদকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে। এটি ইরানের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রণালী এবং এই প্রণালী দিয়ে মূলত প্রতিনিয়ত অসংখ্য জাহাজ চলাচল করে সেখান থেকে ইরান টোল আদায় করবে এবং এই টোল দিয়ে মূলত ইরান তার অর্থনীতির চাকাকে ঘোরাবে ভবিষ্যতে। এর দ্বারাই ইরান মূলত আসলে সবকিছু করছে।